ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে বলে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাইতে হবে ত্রিপুরাবাসীর কাছে হুঙ্কার দিয়ে বললেন মন্ত্রী বিকাশ দেববর্মা। সম্প্রতি ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বর্ষাকালীন অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলেছিলেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আগরতলায় নিজ অফিস কক্ষে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন তিনি ফকির নন। 1989 সাল থেকে তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। ওনার ব্যবসার টাকা দিয়েই দিল্লিতে ফ্ল্যাট কিনেছেন তিনি। আগরতলা শহরে ওনার বাড়ি নেই এবং তেলিয়ামুড়া ও খোয়াইয়ের বেহালা বাড়িতে ওনার স্ত্রী এবং ছেলের নামে কোনো পেট্রোল পাম্প নেই বলে দাবি করলেন মন্ত্রী। ওনার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করতেই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই অভিযোগ তুলেছেন বলেও জানালেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি আরও জানান, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের তোলা অভিযোগে বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমাণ দিতে পারলে মন্ত্রী বিকাশ দেববর্মা রাজনীতি ছেড়ে দেবেন। আর যদি বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগের প্রমাণ দিতে না পারেন তাহলে ওনাকে রাজনীতি ছেড়ে দিতে হবে বলে রীতিমতো হুঙ্কার দিয়ে 48 ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের জন্য সাংবাদিকদের সামনে এসে বিধায়ক সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাওয়ার দাবি জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। আর যদি মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে আনা অভিযোগে বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমাণ দিতে না পারেন তাহলে ওনার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও হুঙ্কার দিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। আমি চ্যালেঞ্জ করছি, যদি ইলাল লুটের বাড়ি যদি আমি কিনি, তাইলে আমরা পেট্রোল পাম্প যদি থাকে, বেহালা বাড়ি যদি পেট্রোল পাম্প থাকে, আমি আজকের থেকে আমি রাজনৈতিক সন্ন্যাস নেব। উনি যদি প্রমাণ যদি না করতে পারেন, উনিও সন্ন্যাস নিতে হবে, উনিও সন্ন্যাস নিতে হবে। নমস্কার। আমার দিদি গভর্নমেন্টের চাকরি, আমার জামাই বাবু ম্যানেজিং ডাইরেক্টর, আমার আর একজন জামাই বাবু ফিশারি অফিসার, গেজেটের অফিসার, আমার এক ভাগিনা এই আগরতলা শহরে SBI এর ম্যানেজার, স্টেট ব্যাংকের ম্যানেজার। আমি এই ভূমির পুত্র, আমি এই ভূমির পুত্র। আপনার কি উৎস আছে? আপনারও তো সম্পত্তি আছে, কোটি কোটি টাকার সম্পত্তি আছে আপনার। আমি তো বিজনেস করছি, সব দেখাচ্ছি আপনাদেরকে, বিজনেস করছি, বিজনেস কন্ট্রাক্টর করছি, কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার আছে, সব আছে, ওয়ার্ক অর্ডার আছে। আমার মা বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, বাবা চাকরি করে, মা চাকরি করে, ভাই চাকরি করে, বোন চাকরি করে, আমার ফ্যামিলি সব চাকরি করে, সব চাকরি করে। তারপরেও আমি বলছি আমার অনেক বিজনেস আছে। এই রাজনৈতিক জীবনে আসার আগে আমার বিজনেস অনেক আছে। আমার বাবার প্রপার্টি, আমার দাদুর প্রপার্টি 200 কানি, 200 কানি প্রপার্টি, দাদুর 200 কানি জমি আছে, জমিদার। আমরা অন্য দেশের থেকে আসি নাই, আমরা ভূমিপুত্র, এই দেশের ভূমিপুত্র। আমি জনজাতি, আমি ত্রিপুরাসা হওয়ার কি আমি করতে পারবো না? বিল্ডিং করতে পারবো না? হোটেল করতে পারবো না? দিল্লি ফ্ল্যাট কিনতে পারবো না? লেম্বু সরে বাড়ি করতে পারবো না? বড় বড় বাড়ি করতে পারবো না? বড় বড় ফ্ল্যাট করতে পারবো না? বিজনেস করতে পারবো না? আপনার কোথা থেকে এসেছেন? আপনার বিজনেস কি? আপনার তো আরো কোটি কোটি টাকা আছে। এই যে অনেল চুমনি বাড়িটা, কোটি কোটি টাকার সম্পত্তি কোথায় পেয়েছেন আপনি? নামে বেনামে আরো আপনার বর্মন বাবু, আপনার কোটি কোটি টাকা আছে, সুদে টাকা খাটাচ্ছেন আপনি। বয়ের নামে রিয়েল এস্টেট বিজনেস করছেন, কি উৎস আপনার? মানুষ প্রমাণ করবে এটা। আর আমরা যদি ভূমিপুত্ররা যদি অল্প করে আপনার চোখে লাগে, আমি ত্রিপুরাসা যদি করে আপনার চোখে লাগে নাকি? আমি কি ফকির? আমি তো রাজনৈতিক আসার আগে আমার কোটি কোটি টাকা বিজনেস আছে, টার্ন ওভার আছে, আমার বিজনেস আছে, সব আছে।
আর লেম্বুসরা বাড়ি করছে আমার ফ্যামিলি। লেম্বুসরা জায়গাটা নিয়ে কথা বলছে, লেম্বুসরা বাড়ি, হ্যাঁ আছে লেম্বুসরা বাড়ি, কেন থাকবে না লেম্বুসরা বাড়ি? আমার মিসেসের বাড়ি নামে আছে। এই জায়গার দাম অনলি 90,000 টাকা। বীরমণি দেববর্মার কাছে কিনেছে ওর ভাই। আগেও ছিল এই বিল্ডিংটা দুতলা ছিল, বিল্ডিং দুতলা ছিল, বীরমণি দেববর্মা থেকে কিনেছেন। দেখুন এটা রেজিস্টার, এটা রেজিস্টার, গভর্নমেন্ট রেজিস্টার। বীরমণি দেববর্মা থেকে কিনেছে বীরমণি দেববর্মা। কত? 90,000 টাকা করে এটা বিল্ডিং কিনেছে মৌসুমী দেববর্মা এবং বীরমণি দেববর্মা। দেখুন 90,000 টাকা করে জায়গা কিনেছে। এবং বিল্ডিং প্রথমে আরেকটা একতলা ছিল বিল্ডিং, সেকেন্ড হ্যান্ড বাড়ি। এটা এখন রিপেয়ারিং করেছে। তার উপরে ব্লেম আনেছে আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য, আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে। এটা আমি সম্পূর্ণ এটা ধিক্কার জানাই। এবং ওর যদি 48 ঘন্টার মধ্যে যদি সুদীপ বাবু আমরা যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই অ্যাডভাইজার সমিনি এবং এই তেলিয়ামোড়া পেট্রোল পাম্প এবং এই খোয়াই বেহালাবাড়ি পেট্রোল পাম্প, এটা যদি 48 ঘন্টা যদি আমরা প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনার উপরে মানহানি কেস করব। আপনার উপরে আমি মানহানি কেস করব। 48 ঘন্টা টাইম দিয়েছি। আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যেটা বলেছি এটা আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে। না হলে আপনাকে আমি আমার মানহানি কেস দেব। এই সর্বশেষ আমি আমার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। কারণ আমার যে মিডিয়া বন্ধুদেরকে শুভেচ্ছা রইল, এই বিশ্বকর্মার শুভেচ্ছা রইল। সবাইকে নমস্কার, ধন্যবাদ, যত্ন করুন। স্যার, বিধানসভায় গেছে, উনি আলোচনাটা তুলেছেন, আপনি বিধানসভাতেও বক্তব্য রেখেছিলেন, সরাসরি তখন আপনি এবং সুদীপ বাবু ছিলেন, তখন কেন আপনি সেই বক্তব্যটা খণ্ডন করেননি? এবং এই বক্তব্যটা খণ্ডন করতে 5 তারিখের পর 14 তারিখ কেন লাগবে? 1989 থেকে আমি যে কন্ট্রাক্টর করছি, এই পেপারসগুলি আজকে 20-25 বছরের যে পেপারসগুলি এটা রেডি করতে তো অনেক টাইম লেগেছে না। এই এত মানে ও কোথায় ছিল 25 বছর আগের কথা, 25 বছর আগের কথা ছিল। এগুলি তো ম্যানেজ করতে তো আমার অনেক সময় লেগেছে। তার জন্য আমি চেয়েছিলাম আমার যে ডিপার্টমেন্ট ও আবার বলেছে যে 1400 কোটি টাকার ব্যাপার বলেছে। এটা তো আপনাদের কাছে আমার ডিপার্টমেন্টে কালকে বলে দিচ্ছে। এই 1400 কোটির ব্যাপারের মধ্যে আমার যে এই যে ট্রিপস ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা এটা সব সম্পূর্ণ আলাদা। এটা আমার কাছে কোনো ফাইলই আছে না। কারণ ওর চেয়ারম্যান হচ্ছে এটা সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে না, ওয়ার্ল্ড ব্যাংকের থেকে টাকা কোটি কোটি খেয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা আপনাদেরকে পরিষ্কার বলে দিয়েছে কালকে আমার সেক্রেটারি ডাইরেক্টর স্যার বলে দিয়েছে, আপনাদেরকে পেপারসও দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের আমার কোনো কিছু 1 টাকা আমি খাইনি, 1 টাকা করাপশন করিনি ওয়ার্ল্ড ব্যাংকের আমার এখানে ফাইলই আসে না। ওয়ার্ল্ড ব্যাংকের সম্পর্কে আমি কিছু জানি না। ওয়ার্ল্ড ব্যাংকটা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা সোসাইটি। এটা ওয়ার্ল্ড ব্যাংকটা আলাদা সোসাইটি। আমি যেটা পার্সোনাল অ্যাটাক করেছে এই অ্যাটাকটা আমি দিয়েছি। নমস্কার। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা হচ্ছে স্পেসিফিক্যালি আপনার বিরুদ্ধে বিধানসভায় অভিযোগ করেছেন, আপনি সেখানে প্রমাণ না দিলেও সেই অভিযোগ খণ্ডন করার স্কোপ আপনার কাছে ছিল। আপনি স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে পারতেন স্পিকারের কাছে। আপনি একজন বিধানসভার সদস্য হিসাবে আপনি স্পিকারের কাছে আপনার ডিমান্ড রাখতে পারতেন। সুযোগ ছিল আপনার কাছে, অপোজিশনও ছিল সেখানে। সেই সুযোগটা আপনি কেন কাজে লাগাননি? আপনারা দেখেছেন, আপনারা আছেন। আমি তো সেদিন বলেছি, দাঁড়িয়ে বলেছি আমার ছেলে
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমার ছেলে বিজনেস করতে পারবে না কোন লেখা আছে? আমার ছেলে বিজনেস করতে পারবে না লেখা আছে? আমি তো বলেছিলামই সেদিন আমার ছেলে বিজনেস করবে, বিজনেস করছে। আমি বলেছিলাম তো যে এই যে এভিডেন্সগুলি, যতগুলি এভিডেন্স আছে 89 থেকে আমি 20-25 বছর আগে থেকে আমি কন্ট্রাক্টর করি। এটা তো বাইর করতে অনেক টাইম লেগেছে আমার। তার জন্য আমার ডিপার্টমেন্ট না করলে ব্রিফ না, আমার ডিপার্টমেন্টে যেটা আমার প্রবলেম যেটা এসেছে যে ওয়ার্ল্ড ব্যাংক ব্যাপার, ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তো আমি জানা নেই। ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তো ওরা গতকাল দিয়েছে, তারপরে আমি নেক্সট দিয়েছি আজকে। আমি ডিপার্টমেন্টকে ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে তো ব্লেম উঠেছে আমাকে যে ওয়ার্ল্ড ব্যাংকে কোটি কোটি হাজার কোটি খেয়ে নিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা ওরা ডিপার্টমেন্ট পরিষ্কার করে আপনাদেরকে বলে দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক গতকাল প্রেস করেছে, আজকে আমার ব্যাপারে আমি প্রেস করেছি।